এবার বলবেন যে হুজুর বাবা যদি না থাকতো তাহলে দুনিয়াতে আসতে পারতাম না। বাবা আছে, মা আছে, বিদায় দুনিয়াতে আসছি, ঠিক আছে, কিন্তু আপনার বাবা কার উসিলায় আসছে বলেন তো? এই তামাম দুনিয়া, আসমান জমিন যা কিছু আছে, মাছ নদী নালা যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করেছে একমাত্র নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কারণ যদি দুনিয়াতে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতো তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন মানুষ এই যে সমস্ত নবী রাসূল আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, মূসা আলাইহিস সালামকে পাঠাইছে, দাউদকে পাঠাইছে, ঈসাকে পাঠাইছে, এরকম প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে কার উসিলা? আল্লাহ বলেন আমি একজন নবী দুনিয়াতে পাঠাইছি, তিনি হলেন শেষ নবী। যদি আমি আল্লাহ তাআলা যদি শেষ নবীকে দুনিয়াতে না পাঠাইতাম তাহলে আমি কোন নবীকে দুনিয়াতে পাঠাইতাম না, একমাত্র পাঠাইছি আমি শেষ নবীর উসিলা। কিন্তু কেমন মুসলমান এই মায়ার নবীকে, দয়ার নবীকে কেমন করে গালি দেয়, খুব দুঃখের বিষয়। আরে ভাই কলিজা ফেটে যায়। যেই নবীর উসিলায় আপনি দুনিয়াতে এসেছেন, যেই নবীর উসিলায় আপনার বাবা দুনিয়াতে এসেছে, সেই নবীকে আপনি কেমন করে গালি দেন? নবী বলেছে দুনিয়াতে আমি থাকবো না, আমার সাহাবাই কেরাম থাকবে না, তাবিঈন তারা থাকবে না, কিন্তু এক সময় দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম থাকবে। মুহতারাম ভাইও, দুনিয়াতে উলামায়ে কেরাম আছে, হক্কানি উলামায়ে কেরাম থাকার কারণে আল্লাহ বলেন এই দুনিয়াটা আমি টিকে রাখছি। যে সময় দেখবো দুনিয়ার ভিতরে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা দুনিয়া কোনো মানুষ নাই, ওই সময় আমি কিয়ামত ঘটাইয়া দিব। কারণ মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াটা টিকে রাখছে একমাত্র হক্কানি আলিমদের কারণে। কিন্তু মুহতারাম ভাইও, আজকে এই মাহফিল হইতেছে, কিছু বান্দা দেখবেন, আল্লাহর কিছু বান্দা দেখবেন দোকানে ঘুরতেছে, আল্লাহর কিছু বান্দা দেখবেন দোকানে বসিয়া দোকানে বসিয়া টিভি দেখতেছে, এই মাহফিলে আসবে না। কিন্তু যদি এই জায়গার ভিতরে যদি কোনো কি হইতো, গানের অনুষ্ঠান হইতো, যদি এই জায়গার ভিতরে কোনো যদি একটা নায়িকারে আনা হইতো, নায়করে আনা হইতো, তাহলে দেখবেন এই যে মাগরিবের পর থেকে কেন আসরের পর থেকে লোকের জায়গা দেওয়া সম্ভব হইতো না। যদি বলা হইতো এখানে সাকিব খান আসবে, যদি বলা হইতো এখানে পরিমণি আসবে, এবার অনেকে মনে করবে হুজুর এইগুলা নাম কেন জানে? মুহতারাম ভাইও, দেখেন এই দুনিয়ার জমিনে মানুষ শুধু খালি গুনাহ করার জন্য দৌড়াইতেছে। আল্লাহ বলেন কি রে বান্দা, আমি তো তোদেরকে গুনাহ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার হুকুমগুলো মানার জন্য। কিন্তু এত সুন্দর হায়াত দিলাম, হায়াত দেওয়ার পর, এত সুন্দর হাত দেওয়ার পর আল্লাহ তার হায়াত দিছে, দেওয়ার পরে আপনাকে একটা দুটা চক্ষু দিছে, দুটা হাত দিলেন, আল্লাহ সবকিছু ঠিক দিছে, কিন্তু আমার রব এত নিয়ামত দেওয়ার পরে তারপরে রবের কি করতেছে? নাফরমানি করতেছে। মুহতারাম ভাইও, পরিষ্কার ভাষায় একটা কথা বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে যে দুনিয়াতে পাঠাইছে আমার মায়ার নবী, আমার দয়ার নবীকে আল্লাহ বলতেছে, ওগো নবীজি আপনাকে দুনিয়াতে আমি মাসের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধর জন্য, মুসলমানের জন্য, যে কালিমা পড়ছে না, যে নামাজ পড়ছে না, যে যাকাত দিচ্ছে না, আমি সকলের জন্য রহমত স্বরূপ আপনাকে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য মুহতারাম ভাইও, নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কি হিসাবে? রহমত স্বরূপ। কিন্তু মুহতারাম ভাইও, আল্লাহ কুরআনে কারীমে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহতারাম ভাইও, সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোমর থেকে উঠাবেন। দেখেন মায়ার নবী উম্মতের জন্য কত কান্নাকারি করছে, আর উম্মত আমার নবীকে কেমন করে গালি দিচ্ছে। বর্তমান জামানার দিকে আপনি তাকায় দেখেন, আলেমদেরকে দেখতেই পারে না,
আলেমদেরকে আলেমদেরকে দমন করবে, কেমনে করে আলেমদেরকে দাবায় দিবে সেই চিন্তা ফিকির করছি। কিন্তু মুহতারাম ভাইও, পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাচ্ছি, যারা বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, আল্লাহ বলেন ও দুনিয়ার নাফরমান বান্দা, যারা আমার প্রিয় বান্দাদেরকে যারা দুনিয়াতে অপমান করবে, এরা দুনিয়াতে অপমান, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, কাল কিয়ামতের ময়দানে এরা দুনিয়াতে অশান্তি, পরকালে অশান্তি। আল্লাহ বলেন দুনিয়াতে তাদের কোনো শান্তি নাই, পরকালেও তাদের কোনো শান্তি নাই। এই জন্য মুহতারাম ভাইও, যারা দুনিয়াতে উলামায়ে কেরামকে কষ্ট দিবে, আমার মায়ের নবীর ওয়াজিদদেরকে দুনিয়াতে তারা কষ্ট দিবে, জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখবে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস, 1 বছর, 2 বছর, যাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন আল্লামা মামুনুল হক সাহেব, মুফতি মামুনুল হক সাহেব, তারপরে আলী হাসান মুসাদা, মুফতি আমির হামজা হুজুর, যতগুলো আলিমকে জেলখানার ভিতরে রাখছে, আল্লাহ বলেন আলিমদেরকে জেলখানার ভিতরে রাখছো, ওই আলিমরা বদ্ধ করলে বাংলার জমিনে আওয়ামী লীগ টিকতে পারবে না। তাই হইছে, বাংলার জমিনে কোনো আওয়ামী লীগ টিকতে পারে নাই। আমি নিজেও চিন্তা করছি যে কেমন দেখা যাচ্ছে আওয়ামী লীগের শেষ করার মতো দুনিয়াতে কোনো ক্ষমতাশীল দল নাই দুনিয়াতে, কারণ এই আওয়ামী লীগকে শেষ করবে দুনিয়াতে কোনো দল নেই। বিএনপিও পারবে না, জাতীয় পার্টিও পারবে না, চরমোনাই পারবে না, হেফাজতে ইসলাম পারবে না। আল্লাহ সেখান থেকে একটা দল জায়গায় দিলেন, যারা হলেন নাবালিগ বাচ্চা, স্কুল কলেজের পোলাপান, ছোট ছোট পোলাপান দিয়ে আল্লাহ বলেন দেখ তোদেরকে কেমন চাষ করতেছি, বাংলার জমিনে তোরা থাকতে পারবে না। কারণ হচ্ছে আল্লামা মুফতি মামুনুল হক সাহেবের বদ্ধর কারণে, রফিকুল ইসলাম মাদানীর বদ্ধর কারণে আল্লাহ বলেন উলামায়ে কেরামকে কষ্ট দিবে। যদি ওই উলামায়ে কেরাম যদি একবার বদ্ধ দেয়, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, পরকালে ধ্বংস। এই জন্য মুহতারাম ভাইও, আমি বলতেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম কাকে কবর থেকে উঠাবে? আল্লাহ বলেন দেখো আমি মায়ার নবীকে দুনিয়াতে বানাইছি, মায়ার নবী হলেন রহমত স্বরূপ, মায়ার নবী কিন্তু গজব স্বরূপ না। আল্লাহ কোরআনে কারিমে বলেন মায়ার নবীকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। এই জন্য মুহতারাম ভাইও, অন্য এক আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা, আল্লাহ বলেন নবীজি আপনি বলে দেন, কুল মানে আপনি বলে দেন, ও নবীজি আপনি বলিয়া দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই দুনিয়ার জমিনে যারা আমি রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আমি মায়ার নবীকে দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ। মুহতারাম ভাইও, এবার আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলকে বলবে ও জিবরাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে কবর থেকে উঠে নিয়ে আসো। এবার যখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইবে, জিবরাইল সর্বপ্রথম নবীজির কবরের ভিতরে পর মারবে, কম বিইজনিল্লাহ দাঁড়িয়ে যান, আল্লাহর হুকুমে উঠে যান। এবার যখন কবর থেকে উঠাবে মুহতারাম ভাইও, আল্লাহ কবর থেকে উঠাবে নবীকে, মায়ার নবীকে। এবার আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম আমি কি করব? কবর থেকে মায়ার নবীকে আমি উঠাবো। আর সভাপতি সাহেব আসছে, চেয়ারে বসে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ তাআলা বলবে যাও জিবরাইল যাও আমার বন্ধুকে কবর থেকে উঠে নিয়ে আসো। এবার যখন আল্লাহর হুকুমে যখন জিবরাইল আসবে, জিবরাইল আসার পর এবার যখন কবরের ভিতরে পর মারবে, পর মারার সঙ্গে সঙ্গে বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে উঠে যাও। এবার যখন মায়ার নবী যখন কবর পেটে যখন কবর থেকে উঠবে, সর্বপ্রথম আমার নবীর বাক্য কি দিবে? সর্বপ্রথম নবীজির বাক্য কি হবে? আল্লাহ বলেন আমার দয়ার নবী, আমার মায়ার নবী। মুহতারাম ভাইও দেখেন কেমন নবী আমরা পাইছি, কেমন নবী আমরা পাইছি। এই নবী সর্বপ্রথম বাক্য হবে ও জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? সর্বপ্রথম আমার মায়ার নবী বলবে জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়?
মুহতারাম ভাইও, যেই নবীকে আমরা দুনিয়াতে গালি দেই, যেই নবীকে আমরা দুনিয়াতে নবীকে নিয়ে কটূক্তি করি, কিন্তু দেখেন সর্বপ্রথম নবীজির বাক্য কবর থেকে উঠাবে, কবর পেটে যখন নবীজি উঠবে সর্বপ্রথম কিন্তু আমার মায়ের নবী বলতে পারতেন, ও জিবরাইল, আমার একমাত্র নাতি হাসান এবং হুসাইন কোথায়? আমার মায়ের নবী বলতে পারতো, জিবরাইল, আমার একমাত্র কন্যা ফাতেমা কোথায়? আমার একমাত্র কন্যা ফাতেমা কোথায়? এই কথা বলতে পারতো। আমার মায়ের নবী বলতে পারতো, আমার চাচা আব্বাস কোথায়? আমার মায়ের নবী বলতে পারতো, আমার চাচা হামজা কোথায়? আমার হামজাকে, আমার চাচা হামজার কলিজা বুক ফেলে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, আমার হামজা কোথায়? মুহতারাম ভাইও, শুধু এই জায়গায় নয়, মায়ের নবী যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে কথা বলার জন্য, মুহতারাম ভাইও আল্লাহর সাথে কথা বলতে গেলেন, কিন্তু মায়ের নবী এই সময় কিন্তু খুশি থাকার দরকার ছিল, মায়ের নবী কিন্তু হাসি থাকার দরকার ছিল। ওই নবী আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাইয়া বলতেছে, আল্লাহ, মেরাজে যাইয়া বলতেছে, আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে যখন আমি দুনিয়াতে থাকবো না? আল্লাহ, যখন আমি দুনিয়াতে থাকবো না আমার উম্মতের অবস্থা কি হবে? ওই মায়ের নবী বলতেছে, আল্লাহ, মেরাজে যাওয়া উম্মতের জন্য কান্না করে। আরে ভাই, কেমন নবী আমরা পাইছি, মেরাজে যাও নবী উম্মতের জন্য কান্না করবে, আবার কবর থেকে উঠবে, ওটার সঙ্গে সঙ্গে বলবে আমার উম্মত কোথায়? আর ওই নবীকে কেমন করে মুসলমান গালি দেয়? সেটা কি মুসলমান? বলেন, মুসলমান? যদি মুসলমান হইতো আমার নবীকে গালি দিত না। এই জন্য পরিষ্কার একটা কথা বলতে যাচ্ছি আমি, যে ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলা, কিন্তু আবার মায়ার নবীকে কেমন করে গালি দাও? আজকে যেই নবীর উসিলায় দুনিয়াতে আসলা, ওই নবীকে কেমন করে তুমি গালি দিচ্ছ? আমি বলবো এদের কপাল কি করছে, পুড়ে গেছে। আর এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে, এরা চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মুহতারাম ভাইও, এবার যখন জিবরাইল যখন কবর থেকে উঠাবে, ওঠানোর সঙ্গে মায়ার নবী বলবে, ভাই জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? এবার মায়ার নবী বলবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠাইছে। এখনো পর্যন্ত কোন নবীকে আল্লাহ কবর থেকে উঠাই নাই। এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কোন নবীকে, আপনার কোন উম্মতকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা কবর থেকে উঠাই নাই। মায়ের নবী যখন এই কথা শুনবে, জিবরাইল যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহ, যখন নবীজি বলবে আল্লাহ, জিবরাইল যখন এই কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনার কোন উম্মতকে কবর থেকে উঠাই নাই, এখনো পর্যন্ত আল্লাহ আপনার কোন উম্মতকে কবর থেকে উঠাই নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীর অবস্থা কেমন হইবে, কেমন হবে? আমার মায়ের নবীর অবস্থা কেমন হবে? ওই মায়ের নবী বলবে, ওই মায়ের নবী কোনো কথা বলবে না। ওই মায়ের নবী যখন শুনবে, শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল দৌড়তে দৌড়তে হাসরের ময়দানে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য বিশাল ভিআইপি একটা গিফট রাখলাম, আপনার জন্য এইটা, এই যে মাকামে মাহমুদ, ইয়া রাসূলুল্লাহ, এই মাকামে মাহমুদে বসেন। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য ভিআইপি ভাবে, এটা আমি এই মাকামে মাহমুদ কোন নবীকে আমি দেই নাই, মূসাকে আমি দেই নাই, দাউদকে আমি দেই নাই, ঈসাকে আমি দেই নাই, ইব্রাহিমকে দেই নাই। এই মাকামে মাহমুদ একমাত্র আপনার জন্য, আপনার জন্য। দেখছেন, নবীজি যখন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার উম্মত কোথায়? বলছে যে টেনশন করবেন না, পেরেশানিও করবেন না, এখনো পর্যন্ত আপনার কোন উম্মতকে আল্লাহ কবর থেকে উঠাই নেই। শুধু আপনার উম্মত কেন, কোন নবীকে আল্লাহ কবর থেকে উঠাই নেই, সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠাইছি। এই কথা যখন শুনবে, আমার মায়ের নবী দৌড়তে দৌড়তে, মুহতারাম ভাইও, যেমন ভাবে
মায়ের কোলে সন্তান আছে, মা কোলে রাখছে সন্তানকে। এই সময় কি করলেন, এক বাঘ এসে মায়ের কোল থেকে সন্তানকে থাপা দিয়া নিয়ে চলে গেছে। এবার যখন মায়ের কোল থেকে সন্তানকে থাপা দিয়া নিয়ে চলে গেলেন, এবার বলেন তো মা কেমন কষ্ট পাবে। মা ছটফট ছটফট করতে থাকবে আর দৌড়তে থাকবে, ও বাঘ, ও বাঘ শুন, আমাকে নিয়ে নে, আমার সন্তান কিনিস না, আমার সন্তান কিনিস না। মা দৌড়বে, দৌড়তে দৌড়তে মা দৌড়ে যাবে আর বলবে, ও বাঘ শুন, আমার সন্তান কিনিস না, আমাকে নিয়ে যা, আমার সন্তানকে রেখে যা। আর যখন মায়ের নবী যখন বলবে, শুনবে, জিবরাইল যখন বলবে, এখনো পর্যন্ত আপনার কোন উম্মতকে কবর থেকে উঠাই নেই, সর্বপ্রথম আপনাকে কবর থেকে উঠাইছে। এই কথা যখন আমার মায়ের নবী শুনবে, মা যেমন করে সন্তানকে বাগে নিয়ে গেলে মা দৌড়তে দৌড়তে বাগের কাছে পিছন দিয়ে দৌড়া, আর তেমনি ভাবে আমার মায়ের নবী দৌড়তে দৌড়তে আমার মায়ের নবী আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকামে মাহমুদ, এটা আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে বসেন, এটা আপনার জন্য। আল্লাহ যখন এই কথা বলবে, আমার মায়ের নবী বলবে, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদে বসতে বললেন না, আল্লাহ আমাকে মাকামে মাহমুদে বসতে বললেন না। আল্লাহ এই মাকামে মাহমুদ এমন একটা যানবাহন, এই মাকামে মাহমুদে বসার সঙ্গে সঙ্গে এই মাকামে মাহমুদ হলেন উড়ন্ত যানবাহন। এই মাকামে মাহমুদ উইরে উইরে আল্লাহ আপনার তৈরি জান্নাতে আমাকে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ, আল্লাহ নবী বলতেছে, কান্না করছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই মাকামে মাহমুদে বসার সঙ্গে সঙ্গে, কারণ এই মাকামে মাহমুদ উড়ন্ত যানবাহন, আমি বসবো, বসার সঙ্গে সঙ্গে আমাকে একলা আপনার তৈরি জান্নাতে আমাকে নিয়ে নিবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। আবার যখন দ্বিতীয়বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাকামে মাহমুদে বসেন। এবার দ্বিতীয়বার বলার সঙ্গে সঙ্গে আবার দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদে বসতে বললেন না, আর কান্না করতেছে, আর আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদে বসতে বললেন না। দ্বিতীয়বার চলে গেছে, তৃতীয় নম্বর বার আল্লাহ বলতেছেন, ওই যে মাকামে মাহমুদে বসেন। এবার যখন তৃতীয় নম্বর বার বললেন, এবার আমার মায়ের নবী চিন্তা করতেছে, বন্ধুর খাতিরে দুইবার বললাম, এবার যদি তৃতীয়বার বন্ধুর খাতিরে দুইবার না করলাম, এবার যদি তৃতীয়বার নম্বরবার না করি, তাহলে তো আমার আল্লাহ বিরক্ত হবে না। যদি বুঝি আমার রব আমার প্রতি বেদবি মনে করবে, আল্লাহর প্রতি বেদবি হবে। কারণ বন্ধুর খাতিরে দুইবার বললাম, এখন যদি তৃতীয় নম্বরবার বলি, আমার রব আমার প্রতি বিরক্ত হবে, খুশি নারাজ হবে। এই কথা যখন বললেন, তৃতীয় নম্বরবার যখন আমার নবীকে যখন মাকামে মাহমুদে বসতে বললেন, এবার নবীজি কি করলেন, ওই মাকামে মাহমুদে বসেন নাই, ওই আমার মায়ের নবী, ওই মায়ের নবী যারা, ওই আমার নবীকে যারা দুনিয়াতে গাড়ি দেয়, ওই নবী উম্মত ছাড়া মাকামে মাহমুদে বসবেন না। এবার যখন ওই মাকামে মাহমুদে কি করলেন, না বসে হাতটা থেকে রাখছেন, দেখেন যেভাবে হাতটা থেকে রাখছে, এবার যখন এইভাবে যখন হাতটা থেকে নিলেন, আমার আল্লাহ দেখতেছি, আমার আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি মাকামে মাহমুদে আপনাকে বসার জন্য বললাম, কিন্তু আপনি মাকামে মাহমুদে বসতেছেন না, কারণটা কি? বলতেছে, আল্লাহ এই মাকামে মাহমুদ হলেন উড়ন্ত যানবাহন, যদি এই মাকামে মাহমুদে বসি, কিন্তু মায়ার নবী বলতেছে, আল্লাহ দেখেন যে বসছি, বলতেছে, না না তুমি তো বসো নাই, তুমি হাতটা ঠেকায় রাখছো। মায়ার নবী চিন্তা করলেন, যদি আমার আল্লাহ যদি বিরক্ত হয়, এই জন্য হাতটা ঠেকায় রাখছে, আর ঠেকায় রাখছে, বসেন নাই, উম্মত ছাড়া বসবে না। চিন্তা করছেন কেমন নবী আমরা পাইছি, আর এই নবীকে দুনিয়াতে কেমন ভাবে নাফরমান বান্দাগুলো, কেমন নানেক বান্দাগুলো নবীকে গাই দেই, নবীকে কষ্ট দেই, এটা চিন্তা করছেন ওই নবী কেমন নবী আমরা পাইছি। মুহতারাম ভাইও, এবার যখন তৃতীয় নম্বরবার যখন আল্লাহ দেখলেন, আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তিনবার বললাম মাকামে মাহমুদে বসার জন্য, কিন্তু আপনি মাকামে মাহমুদে বসেন নাই, কারণটা কি? বলতেছে, আল্লাহ এই মাকামে মাহমুদে বসলে, এই মাকামে মাহমুদ উইরে উইরে আপনার তৈরি জান্নাতে আমাকে প্রবেশ করায় দিবি।
কারণ আল্লাহ আমি আজকে আপনার কাছে মাকামে মাহমুদে বসার জন্য আসি নাই, এই মাকামে মাহমুদ বসার জন্য আমি আসি নাই, আমি আসছি আপনার কাছে একটা জিনিসের জন্য। যদি এই জিনিসটা আমাকে আপনি দিয়ে দেন, আপনার কাছে আমি আর কোনো জিনিসের আশা করব না। আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন সবগুলো নিয়ামত আপনি নিয়ে নেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, সবগুলো নিয়ামত নিয়ে নেন। কিন্তু ইয়ার আল্লাহ আপনি আমাকে আজকে একটা জিনিস দিবেন, আর আমি আর কোনো জিনিসের আশা করব না, আমি কোনো জিনিসের আশা করব না। কিন্তু মায়ের নবী ওই সময় কিন্তু হাসান এবং হুসাইনের জন্য যান নাই। মায়ের নবী কিন্তু নবীজির একমাত্র কন্যা ফাতিমার জন্য যান নাই, একমাত্র কিছু উম্মতের জন্য। ইবার মুহতারাম ভাইও যখন এই কথা বললেন, আল্লাহ বলতেছে হাবিব আপনি কি চান বলেন। বলতেছে আল্লাহ আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতকে চাই। মুহতারাম ভাইও আমার মায়ের নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই মাকামে মাহমুদে বসতেছেন না উম্মত ছাড়া, আর উম্মত আমার নবীকে গালি দেয়। এবার যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়াতে পাঠাইছি, মূসাকে পাঠাইছি, দাউদকে পাঠাইছি, ঈসাকে পাঠাইছি, ইসমাঈলকে পাঠাইছি, ইব্রাহিমকে পাঠাইছি, কিন্তু তো কোন নবী তো উম্মতের জন্য এত লালায়িত ছিল না। আপনি উম্মতের জন্য এত লালায়িত, কিন্তু কোন নবী তো এমন লালায়িত ছিল না। এবার বলতেছে আল্লাহ আমার কি দোষ, আল্লাহ আমার কি অপরাধ, আল্লাহ আপনার নামের অর্থ হলেন দয়া, আমার নামের অর্থ হলেন দয়া। আল্লাহ এই দুই দয়ার মাঝখান দিয়ে কেমন করে আমার উম্মত জাহান্নামে যাব, এটা আমি নবী সহ্য করতে পারবো না। চিন্তা করছেন কেমন নবী নবী আমরা পাইছি। মায়া নবী বলতেছে আল্লাহ আপনার নামের অর্থ হলেন দয়া, কারণ আল্লাহ কোরআনে কারীমে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মায়ের নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইছি নাকি গজব স্বরূপ? রহমত স্বরূপ আল্লাহ কোরআনে কারীমে বলছেন। এই জন্য মুহতারাম ভাইও এবার বলতেছে আল্লাহ আমার কি অপরাধ, এই দুই দয়ার মাঝখান দিয়ে কেমন করে আমার উম্মত জাহান্নামে যাবে। কেমন নবীর নবী আমরা পাইছি, সেই নবী শুধু খালি উম্মতের জন্য কান্না করে, উম্মতের জন্য। মুহতারাম ভাইও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, আর এক জায়গা থেকে আমাদের নবী বলবে ইয়া উম্মতি। আল্লাহ আমাদের নবীর উম্মতকে একটা করে ধৈর্য ধরে কি করবো, জান্নাতে দিতেই থাকবে, দিতেই থাকবে, সবগুলোকে জান্নাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাইও ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন কাল কিয়ামতের ময়দানে কেমন কঠিন অবস্থা হবে। আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন আসরের ময়দানে একবার নবীজি ফুলসিরাতে দৌড়াইবে, একবার নবীজি হাউজে কাউসারে দৌড়াইবে, আরেকবার নবীজি মিজানের পাল্লায় দৌড়াইবে। মায়ের নবী হাসরের ময়দানে দৌড়তে দৌড়তে একবার যাবে মিজানের পাল্লায়, আরেকবার যাবে ফুলসিরাতে, আরেকবার যাবে হাউজে কাউসারে। কেন যাবে হাউজে কাউসারে? দৌড়ে যাবে আমার উম্মত, আমার কোন উম্মতটা হাউজে কাউসার হতে পানি পান করতে পারতেছে না, দৌড়ে নবীজি যাবে উম্মতকে হাউজে কাউসারে পানি পান করার জন্য। কিন্তু কেমন করে এই নবীকে আমরা গালি দিই, কেমন করে এই নবীকে গালি দিই। আল্লাহ বলবে আমার মায়ের নবী হাউজে কাউসারে একবার দৌড়াইবে, আমার রহমতের নবী মায়ের নবী একবার হাউজে কাউসারে দৌড়াইবে উম্মতকে হাউজে কাউসার হতে পানি পান করানোর জন্য, আবার ফুলসিরাতে দৌড়াইবে, দেখবে আমার উম্মত ফুলসিরাতের পুল পার হইতে পারতেছে কিনা নাকি আটকে গেছে। এবার নতুন মায়ের নবী দৌড়াইবে। কিন্তু দেখেন মায়ের নবী একটা কথা এখানে বলি, হঠাৎ করে আমার মায়ের নবী মা ফাতেমাকে দেখার জন্য, নবীজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা, ফাতেমাকে দেখার জন্য নবীজি কেমন জানি লাগতেছে ফাতেমাকে দেখবে। এমন সময় রাহমাতুল লিল আলামিন মন মানতেছে না, মা ফাতেমাকে দেখার জন্য নবীজি
ফাতিমার বাড়িতে চলে গেলেন। ফাতিমা কি দেখবে? এমন সময় রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে ফাতিমার বাড়িতে গেলেন। যাওয়ার পর এবার যখন প্রথম যখন দরজায় লক করলেন, বা দরজায় যখন আওয়াজ করলেন, আওয়াজ করার সঙ্গে সঙ্গে মা ফাতিমা বুঝতে পারলেন এটা আমার বাবার আওয়াজ, এটা আর কি আওয়াজ না। এবার বলুন তো, যদি 5 বছর পরে যদি মেয়েকে বিবাহ দেওয়ার পরে বাবা যদি মেয়ের শ্বশুর বাড়ি যা, তার মানে কি মেয়ের জামাই বাড়ি যা, তাহলে মেয়েটা কেমন খুশি হবে বলেন তো? আপনাদের এলাকায় যে সমস্ত মেয়েদেরকে বিবাহ দিয়েছেন, এখন বিবাহ দেওয়ার পরে সেই মেয়ের বাড়িতে আপনি 5 বছর ধরে আপনি যান না। এবার 5 বছর পরে আপনি কি করলেন? আপনার মেয়ের বাড়িতে গেছেন। এখন যাওয়ার পর বিশাল বাজার করলেন, সবকিছু বাজার টাজার কইরা আপনি কি করলেন? মেয়ের বাড়িতে নিয়ে গেলেন। এখন মেয়ে তো চিন্তা করতেছে, ওরে আল্লাহ, আমার বাবা তো 5 বছর পরে আমার বাড়িতে আসছে, 5 বছর ধরে আসে না, কি পরিমাণ খুশি হবে। কি ভাই, খুশি হবে না? না বিরক্ত হবে? কি মনে হইতেছে আপনাদের? বিরক্ত হবে? খুশি হবে। এবার দেখেন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতিমাকে দেখার জন্য চলে গেছে ফাতিমার বাড়িতে, কিন্তু প্রথম আওয়াজ করলেন, কোনো আওয়াজ, প্রথম কি করলেন? দরজার ভিতরে আওয়াজ করলেন, মা ফাতিমা সাড়া দিলেন না। আবার দ্বিতীয়বার যখন নবীজি ডাক দিলেন, আম্মু, আমি তোমার বাবা এসেছি, আম্মু দরজাটা খুলো। এবার ভিতর থেকে হাউ মাউ করে কান্না করছে, হাউ মাউ করে কান্না করছে, দরজা খুলতেছে না, দরজা খুলতেছে না, হাউ মাউ করে কান্না করতেছে। এবার বললেন, আম্মু, আমি তোমাকে দরজা খোলার জন্য বললাম, আম্মু, আমি তোমার বাবা এসেছি, তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি কান্না করতেছো। এবার যখন ভিতর থেকে যখন কান্নার আওয়াজ বাড়তেছে, কান্নাই করতেছে, কান্নাই করতেছে। তৃতীয় নম্বর বলতেছে, আম্মু, তুমি কান্না করতেছে কিসের জন্য? আম্মু, আমি তোমার বাবা, আমি তোমার আব্বু, আম্মু কান্না করতেছি কিসের জন্য? আমি শুনতে চাই, তুমি কিসের জন্য কান্না করতেছো? এবার বলতেছে, এবার মায়ার নবীর একমাত্র কন্যা ফাতেমা সহ্য করতে পারতেছে না। আমার বাবাকে 2 বার বাবা আমাকে আওয়াজ করে ডাক দিলেন, কিন্তু বাবার ডাকে আমি 2 বার সাড়া দিলাম না। এবার 3য় নম্বর বার আমার বাবা ডাকতেছে, আম্মু কইয়া ডাকতেছে। আমার মায়ের নবীর একমাত্র কন্যা মা ফাতেমা সহ্য করতে পারলেন না, কান্না করতেছে আর বলতেছে, আব্বু, আমি তো এখন ছোট নয়, আমি তো এখন বড় হয়েছি। আম্মু, আব্বু, এখন তো আমি বড় হয়েছি, আমি তোমার সামনে কেমন করে যাই? আব্বু, আমার পরনে কোনো জামা নাই, আমার পরনে কোনো কাপড় নাই। আব্বু, আমি দরজা খুলিয়া তোমার সামনে কেমন করে দাঁড়াইব? আর বর্তমান সময়ে আমাদের মা এবং বোনদের কাপড়ের কোনো অভাব নাই। আর ওই সময় ওই জমানায় আমার রাহমাতুল লিল আলামিন মায়ের নবীর একমাত্র কন্যা মা ফাতেমা, একটা কন্যা মা ফাতেমা, ওই ফাতেমার কি অবস্থা, শরীরে পরার মতো কোনো কাপড়টা নাই। আমার মায়ের নবীকে কান্না করতেছে, আর মায়ের নবীকে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে দরজাটা খুলবো আর কেমন করে আপনার সামনে দাঁড়াইবো? কারণ ইয়া রাসূলুল্লাহ, আব্বু, আমার পরনে তো কোনো কাপড় নাই, আমি কেমন করে তোমার সামনে দাঁড়াইবো? এবার আমার মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন, এবার মায়ের নবী হাউমাউ করে কান্না করছে। আর মায়ের নবীর শরীরে একটা চাদর ছিল, চাদরটা উপর দিকে, দরজার উপর দিকে নিক্ষেপ করলেন। এবার বলতেছে, আম্মু, তোমাকে আমি চাদরটা দিলাম, এই চাদর দিয়া পেছাইয়া তুমি দরজাটা খুলে দাও, আমি তোমাকে দেখি। চিন্তা করছেন ওই সময় মা ফাতেমার কি অবস্থা ছিল, রাহমাতুল লিল আলামিনের কি অবস্থা ছিল? যদি মায়ার নবী বলতো, আল্লাহ এই উহুদ পাহাড়টা আপনি সোনায় পরিণত করিয়া দিন, আল্লাহ তাই করতো। কারণ জিবরাইল আসছে, ফেরেশতা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, এই বিশাল উহুদ পাহাড়টা সোনায় পরিণত করার জন্য। বলতেছে, না না না, আমি বিশাল অট্টালিকা আমি চাই না, আমি বিশাল সোনার অধিকারী আমি চাই না, আমি গরিব থাকতে চাই। কিন্তু বর্তমান জমানার মানুষ, যারা গরিব মানুষ, হুজুররা একটু গরিব, কিন্তু হুজুরদেরকে পছন্দ করে না। হুজুররা গরিব মানুষ, এই জন্য হুজুরদেরকে পছন্দ করে না। এই জন্য বলবো, হুজুরদেরকে আপনারা পছন্দ করেন না, গরিব মানুষদেরকে পছন্দ করেন না। মেয়েটাকে বিবাহ করতে চাই, বলতেছে, না না না, গরিব মানুষের কাছে বিবাহ দেব না। কিন্তু চিন্তা করে দেখেন, আমার রাহমাতুল লিল আলামিন যার ওসিলায় দুনিয়াতে আসছে, ওই মানুষটাকে
আমার নবী, আমার শেষ নবী, দয়ার নবী, ওই মানুষের উসিলা, ওই নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসছি। ওই নবীটা ছিল গরিব, ওই নবীটাও ছিলেন গরিব, মায়ার নবী গরিব ছিলেন, এই জন্য গরিবদেরকে খুব পছন্দ করতেন আমার রহমতুল্লিল আলামিন। দয়ার নবী গরিবদেরকে বেশি পছন্দ করতেন। এই জন্য মুহতারাম ভাইয়ু, এবার যখন মায়ার নবী যখন দরজার উপর দিয়ে যখন জামা দিলেন, চাদরটা যখন দরজার উপর দিয়ে দিলেন, আর নবীজির একমাত্র কন্যা ফাতেমা শরীরটা পেঁচাইয়া এবার যখন দরজাটা খুললেন, এবার দেখেন আমার একমাত্র কন্যা ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছে, অস্ত্র পড়তেছে, আর কান্না করতেছে। মায়ার নবীও কান্না করতেছে, কান্না করতেছে। এক পর্যায়ে কান্না করতে 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 ভিতর থেকে আওয়াজ আসতেছে, আরেকজনের কান্নার আওয়াজ, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবার বলতেছে, আম্মু তুমি তো এই জায়গায় কান্না করতেছো, কিন্তু ভিতরে কে কান্না করে? ভিতরে কে কান্না করে? এবার বলতেছে, আব্বু আমার শরীরে তো কাপড় নাই, আমি তো বাইরেও যেতে পারি না, আমার কাছে তো কোনো কিছু খাবার নাই, 7 দিন ধরে খাবার নাই আমার ঘরে, আমি কোথায় খাবার পাবো? এবার বলতেছে, আম্মু ভিতরে কে কান্না করে? এবার বলতেছে, আব্বু ভিতরে কান্না করছে হাসান এবং হুসাইন। এবার বলতেছে, আম্মু ওই যে বাইরে পাতিলের ভিতরে দেখা যায় এটা কি? বলতেছে, আব্বু ছোট মানুষকে কি করা যায়? বুঝ দেওয়া যায়, কিন্তু বড় মানুষকে বুঝ দেওয়া যায় না। তার মানে কি, হাসান এবং হুসেইন কি করে কান্না করে বিদায়, এই জন্য যতক্ষণ পর্যন্ত হাসান এবং হুসেইন কান্না করে ততক্ষণ পর্যন্ত মা ফাতেমা করে যায় না। গড়ে গেলেই মারে দেখলেই কান্না করবে, বুঝেন না? সন্তানের যখন খাবারের মন চায় আর মাকে যখন দেখে কান্নাকাটি শুরু করে দেয়, মা মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও, কান্নাকাটি শুরু করে দেয়। আর তেমনি ভাবে মা ফাতেমা চিন্তা করলো, আমি যদি ঘরে যাই আমার সন্তানগুলো কান্না করবে, আমার সহ্য হবে না, আমার কষ্ট বেড়ে যাবে। এই জন্য মুহতারাম ভাইয়ু বলতেছে, আব্বু বড় মানুষকে বুঝ দেওয়া যায় না, ছোট মানুষকে বুঝ দেওয়া যায়। বলতেছে, আব্বু এই পাতিলের ভিতরে পানি রাখা আছে আর চামচ রাখা আছে, আর কোনো কিছুই নাই, খাবারও নাই। বলতেছে, আব্বু খাবার কোথায় পাবো? আমার ঘরে 7 দিন ধরে আব্বু খাবার নাই। কিন্তু দেখেন রহমাতুল্লিল আলামিন মায়ার নবীর কি অবস্থা, ওই নবীর একমাত্র কন্যার ঘরে 7 দিন ধরে খাবার নাই। এবার বলতেছে, আব্বু তোমার কাছে যে যাবো, তোমার কাছেও তো খাবার নাই, আমি যে তোমার কাছে যাব তোমার কাছেও তো খাবার নাই, আমি তোমার কাছে কেমন করে আমি চাবো? এই জন্য মুহতারাম ভাইয়ু নবীজির এমন অবস্থা ছিল, নবীজি যখন মৃত্যুবরণ করেন তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা জানো কি মায়ের নবী যখন মৃত্যুবরণ করে তখন মায়ের নবীর ঘরের ভিতরে এক বোতল তেল থাকবে, এক শিশি তেল থাকবে, তাও ছিল না। জাইতুনের একটু তেল থাকবে, তাও ছিল না মায়ের নবীর ঘরে। কেমন অবস্থা! আর আমরা এত পরিমাণ খাবার খাইতেছি, খাবার খাইতে খাইতে শহীদ হয়ে যেতেছি, তারপরে মনে করতেছেন, বলতেছে যে আল্লাহ আমারে খাবারই খাওয়া না। চিন্তা করছেন, আল্লাহ আমারে খাবারই খাওয়া না। কিন্তু মায়ের নবীর কি অবস্থা, যে নবী দুনিয়াতে না আসলে আল্লাহ দুনিয়াতে কোনো কিছুই কি করতো না, আসমান জমিন মানুষ পাঠাই দিছে, আল্লাহ কোনো কিছু দুনিয়াতে পাঠাইতো না। এই জন্য মুহতারাম ভাইয়ু এবার যখন রহমাতুল্লিল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, আম্মু এই পাতিলের ভিতরে কি? এবার বলতেছে, আম্মু বাবা আব্বু এই পাতিলের ভিতরে কোনো কিছুই নাই, আমার ঘরে 7 দিন ধরে খাবার নাই, তোমার কাছেও তো খাবার নাই, আমার বাবার কাছেও খাবার নাই, আমি কার কাছে খাবার চাবো? কার কাছে খাবার চাবো? আমি কার কাছে খাবার চাবো? এবার বলতেছে, আব্বু ভিতরে কান্না করতেছে হাসান এবং হুসেইন। নবীজি বলতেছে তোমার ঘরে খাবার নাই, যাও হাসান এবং হুসেইনকে সুন্দর করে সাজিয়ে দাও, সুন্দর করে জামা পরিয়ে দাও, আমার সঙ্গে দিয়ে দাও। দেখেন মুহতারাম ভাইয়ু গুরুত্বপূর্ণ আলোচনা। এবার আমার মায়ের নবী বলতেছে, আম্মু যাও তোমার 2 জন সন্তানকে, আমার নাতি হাসান এবং হুসেনকে সুন্দর করে সাজিয়ে দাও, আমার সঙ্গে দিয়ে দাও। এবার যখন রহমাতুল্লিল আলামিন মায়ের নবী হাসান এবং হুসেনকে সঙ্গে নিয়ে যাইতেছে, মক্কার গলিতে যাইতেছে, আর চিৎকার করতেছে, কি আছো? কার কাজের লোক লাগবে? কার কাজের লোক লাগবে?
কারণ হচ্ছে মায়ের নবীর একমাত্র কন্যা মা ফাতেমার উপরে খাবার নাই, মা ফাতেমার উপরে খাবার নাই, খাবার কোথায় পাবি? এবার মায়ের নবী চিন্তা করছেন মানুষের কাজ করিয়ে আমি খাবার ব্যবস্থা করব আমার দুই নাতির জন্য, নবীজির জন্য না, নাতির জন্য খাবারের ব্যবস্থা করছে, চিন্তা করছেন। এই জন্য মুহতারাম ভাইয়ু, এবার যখন রাহমাতুল লিল আলামিন যখন জোরে জোরে যখন চিৎকার করতেছে, এবার চিৎকার করতে করতে এক পর্যায়ে একজন ইহুদি বের হয়ে গেলেন। এই তুমি কে চিৎকার করতেছো? বলতেছে কে আছো? আমাকে কাজের লোক হিসাবে আমাকে গ্রহণ করবে, আমাকে নিবে, আমি কাজ করব, আমি তোমাদের কাজ করব, কে আছো? এবার ওই ইহুদি বলতেছে তুমি কি কাজ করতে পারো? এবার মায়ার নবী বলতেছে আপনি আমাকে যেই কাজ করার জন্য বলবেন আমি সেই কাজই করব। এবার বলতেছে তোমার নাম কি? এবার আমার রাহমাতুল লিল আলামিন মায়ের নবী বলতেছে আমার নাম হলেন মুহাম্মদ। এবার বলতেছে তোমার বংশের নাম কি? তুমি কোন বংশের লোক? এবার বলতেছে আমি কুরাইশ বংশের লোক। বলতেছে তোমার দাদার নাম কি? বলেন আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলেন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ সন্তান, আমার দাদার নাম হলেন আব্দুল মুত্তালিব। এবার মুহতারাম ভাইয়ু, এবার ইহুদি চিন্তা করলেন কুরাইশ বংশের একজন গোলাম আমি পাইলাম, কাজ করার লোক একজন পাইলাম। এবার বলতেছে তোমার কাজ করার মিশন হলো তুমি কি করবে? গভীর কূপ থেকে পানি তুলবে, গভীর কূপ থেকে পানি তুলবে, ওখান থেকে পানি তুলবে গভীর কূপ থেকে। মুহতারাম ভাইয়ু, এবার যখন গভীর কূপ থেকে পানি তুলবে, এবার পানি তোলার সঙ্গে সঙ্গে মুহতারাম ভাইয়ু ইহুদি বলেন তুমি গভীর কূপ থেকে পানি তুলবে আর তোমার এক বালতি পানি তুলবে, তোমাকে আমি 2টা খেজুর দিব, 2 বালতি পানি তুলবে তোমার জন্য 4টা খেজুর, তুমি 3 বালতি পানি তুলবে তোমার জন্য 6টা খেজুর। এই জন্য মুহতারাম ভাইয়ু আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই কূপ থেকে পানি উঠাইতেছে, এক পর্যায়ে পানি উঠানোর সময় মায়ের নবীকে বললেন শেষ করে দিচ্ছি, দেখেন আমার সময় শেষ, কারণ আমি বলছি এই জায়গার ভিতরে আজকে যারা বসবে সবগুলো আমার উস্তাদ, সবগুলোই উস্তাদ, আমি হলাম ছাত্র, এই জন্য কিছু দোয়া দেওয়ার জন্য। মুহতারাম ভাইয়ু, এবার যখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে যখন কূপ থেকে যখন পানি উঠাইতেছে 1 বালতি করে, আর ইহুদি বললেন 2টা করে তোমাকে খেজুর দেওয়া হবে, 1 বালতি পানি উঠাইবা তোমাকে 2টা খেজুর দিবে, তুমি 3 বালতি পানি উঠাইবা তোমার জন্য 6টা খেজুর দেওয়া হবে। মুহতারাম ভাইয়ু, এবার যখন পানি উঠাইতেছে হঠাৎ করে হাত থেকে রশি ছুটে কূপের ভিতরে বালতি পড়ে গেলেন। ইহুদি দৌড়ে আসছে, কি ব্যাপার বেয়াদব? বলতেছেন কি ব্যাপার? তোকে আমি বললাম কূপ থেকে পানি ওঠানোর জন্য 3 বালতি ফালিয়ে দিলে, এবার যখন এই কথা বললেন আর ইহুদি করলেন আমার মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিনের গালের ভিতরে এমন জোরে চড় মারলেন, এমন জোরে চড় মারছেন, চড় মারার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবী বলতেছে তুমি কি আমাকে চড় দিয়ে ব্যথা পেয়েছো? যদি ব্যথা পাও আমাকে তুমি ক্ষমা করিয়া দিও, তুমি যে চড় দিয়ে ব্যথা পাও। ওই ইহুদি চিন্তা করলো যেই সময়ের ভিতরে জাহিলিয়াতের যুগ, ওই সময় ছিল জাহিলিয়াতের যুগ, ওই যুগের ভিতরে কেউ যদি আমাকে চড় দেয় তাকে আমি হত্যা করে দিব, এমন একটা যুগ ছিল। ওই যুগের ভিতরে আমার রাহমাতুল লিল আলামিনকে কূপের ভিতরে বালতি পড়ার কারণে এমন জোরে চড় মারলেন, কিন্তু ওই মায়ার নবী বললেন আমাকে চড় দিয়ে কি তুমি কষ্ট পাইছো? এই কথা বলিয়া এবার বলতেছে আচ্ছা তোমার কি এই বালতিটা লাগবে? এবার বলতেছে হ্যাঁ অবশ্যই এই বালতিটা আমার লাগবে, কারণ এই বালতি ছাড়া আমার চলবে না, বালতি কূপ থেকে উঠে দাও। এবার আমার মায়ের নবী জবান দিয়ে কি জানি বলতেছে আর কূপের ভিতরে হাত বাড়াইলেন, এবার পানি সহ কূপ থেকে বালতি উপর দিকে উঠতেছে, মায়ের নবী বালতি ধরিয়া ইহুদির কাছে দিলেন। এবার ইহুদি দৌড়ে কি করলেন? এবার ইহুদি দৌড়ে বাড়িতে চলে গেলেন। এবার বাড়িতে যাওয়ার সাথে সাথে রাস্তার ভিতরে বন্ধুর সাথে সাক্ষাৎ, এখনো পর্যন্ত বাড়ি যেতে পারে নাই, রাস্তার ভিতরেই বন্ধুর সাথে সাক্ষাৎ। এবার বলতেছে বন্ধু এমন একটা বিষয় দেখেছি, এমন একটা দৃশ্য দেখেছি। কি দৃশ্য? বলতেছে আজকে এমন একটা ব্যক্তি মক্কার অলিতে গলিতে 2টা বাচ্চাকে নিয়ে চিৎকার করতেছে আমাকে কাজের লোক হিসেবে কে নিবে আমাকে, এই কথা চিৎকার করতেছে আর বলতেছে এমন সময় আমি ওই লোকটাকে কাজের হিসেবে নিয়েছিলাম, আমি বলেছি তোমাকে 1টা করে বালতি পানি উঠাইবা, কূপ থেকে তোমাকে 2টা করে খেজুর দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা
কূপ থেকে পানি উঠাইতেছে। এমন সময় কূপের ভিতরে বালতিটা পড়ে গেলেন। এমন সময় কূপের ভিতরে বালতি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আমি চর মারলাম। চর মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা আমার কাছে মাপ চাইতেছে আর বলতেছে, তুমি যদি আমাকে চোর দিয়ে কষ্ট দিয়ে থাকো আমাকে ক্ষমা করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। আর ওই ব্যক্তিটা কি জানি বলিয়া কূপের ভিতরে হাত বাড়াইলেন, পানি সহ বালতি সহ কূপের ভিতর থেকে উঠতেছে উপর দিকে। আর আমার হাতে কূপের ভিতরে থেকে বালতি উঠে আমার হাতে দিলেন, আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম। এবার বলতেছে, তুমি জানো এই ব্যক্তিকে চোর দিছ, এই ব্যক্তিরা কোন ব্যক্তি? এই ব্যক্তিরা হলেন মহামানব, এই ব্যক্তিরা হলেন শেষ নবী। এই নবীকে তুমি চোর দিয়েছো, তোমার দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ। এবার বলতেছে, যেই নবীকে আমি হাত দিয়া চোর দিলাম, ওই হাত কি করলেন? কূপ দিয়া ওই হাত দিয়ে ভাগ করে কি করলেন? নবীর দরবারে নিয়ে গেলেন। এবার যাওয়ার পর রহমাতুল লিল আলামিন যখন এই অবস্থা দেখলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনাকে আমি চোর দিছি আমি জানি নাই, বুঝি নাই, না বুঝি আপনাকে চোর দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আরেকটা হাত আমি ফেলে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করেন। আল্লাহর রাসূল এই অবস্থা দেখে বলতেছে, আরে পাগলা, আমি তো তোকে পরে আগে ক্ষমা করে দিছি, তোরে এই পাগলামি করার কি দরকার ছিল? এবার বলতেছে, ঠিক আছে, তুমি আমাকে আমার জন্য তুমি হাত কাছে হাত, তোমার হাতটা এদিকে দাও। এবার মায়ার নবী কি করলেন? যে হাতটা কেটে বলছেন, এটা কি করলেন? হাতের ভিতরে চাপ দিয়া হাত দিয়ে কি করলেন? নবীজির থুতু দিয়ে কি করলেন? মালিশ করে দিলেন। হাত যেরকম আছেন এরকম হয়ে গেছে। চিন্তা করছেন কেমন নবী নবী আমরা পাইছি? যেই নবীকে ইহুদি চোর দেওয়ার কারণে সেই ইহুদি হাত কেটে নবীর দরবারে নিয়ে গেলেন, আবার নবী বলতেছে, তোকে তো আগেই ক্ষমা করে দিছি, পাগলামি করার কি দরকারটা ছিল? এবার যখন নবী যে হাত নিয়ে এই কাটা হাত কি করলেন? চাপ দিয়ে লাগায় যখন থুতু যখন মেখে দিছেন, যে হাত যেরকম ছিল এরকমই হয়ে গেছে। এই জন্য মুহতারাম ভাইও, যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন এলাকাবাসীর উপরে রহমত নাজিল করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।